যারা তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করতে এলাম। বসেই ছিলাম, এখন তোমাদের দাদা ভাইও নেই, অফিসে গেছে। আমার মেয়েও গেছে শ্বশুরবাড়িতে, মানে আমি এখানে ভাড়া থাকি। তো আমাদের অনেক দিন ধরেই শর্টস দিই, ভাবি কিছু বলবো না। তো না, মাঝে মাঝে সব কথা চেপে রাখলেই শান্তি পাওয়া যায় না। মনে হয় কাউকে যদি শেয়ার করতে পারতাম অনেকটা স্বস্তি পাওয়া যেত। আজকে মনে হলো তোমরাও আমাকে অনেক দিন ধরেই আমার শর্টস দেখো, তোমাদেরকেও কিছু শেয়ার করি, তাতে আমারও ভালো লাগবে। ভালো জিনিসগুলো সবই তো শেয়ার করি, ভাবলাম খারাপটাও কিছু শেয়ার করি, হয়তো মনটা হালকা লাগবে। বন্ধু যখন তোমাদেরকে বলি তখন তোমাদেরকে এটা জানানো উচিত মনে করলাম। সবাই যখন স্বাদের ভিডিওগুলো দেখি, বিয়ের পরে স্বাদের ভিডিও দেখলে না খুব কষ্ট হয়। অনেকে বলতে পারো হিংসে, হিংসে না, মন থেকে বলছি হিংসে না, বা অত ভালো মন্দ খাওয়ার লোভও না। কষ্ট হয়, কারণ কি জানো, মেয়েদের তো বিয়ের পরে প্রথম মা হতে গেলে একটা মেয়ে বাপের বাড়ি থেকে স্বাদ পায় এবং একটা শ্বশুর বাড়ি থেকে স্বাদ পায়। আমি থাকি ভাড়া বাড়িতে, আমি বাপের বাড়ি থেকে আমার মা আমাকে মেনে নেয়নি, আমি বাপের বাড়ি থেকে স্বাদ পাইনি। শ্বশুর বাড়ি থেকে আমার হাজব্যান্ডের সাথে যাতায়াত, কথাবার্তা, সম্পর্ক সব থাকা সত্ত্বেও আমাকে স্বাদ ইচ্ছে করে দেওয়া হয়নি। জানানো হয় স্বাদের ডেট, ইচ্ছে করেই স্বাদ আমাকে দেওয়া হয়নি, যেহেতু আমাকে ওরা মন থেকে মেনে নিতে পারে। স্বাদও দেয়নি, সব কিছু ভুলে গেছি, ভাড়া বাড়িতে থেকেছি, আমাকে বাড়িতেও কোনো দিন তোলেনি। আমার মেয়ে হওয়ার পর আমি শ্বশুরবাড়িতে প্রথম যাই। ওটি হওয়ার পরে, ওটির সময় একটা ফ্যামিলিতে একটা মেয়েকে বাড়ির বউ হিসেবে যতই মেনে না নিক, শ্বশুরবাড়ির লোক আমাকে প্রেগনেন্ট অবস্থায় আমার মুখও দেখেনি কোনো দিন। শ্বশুরবাড়ির কোনো লোকই দেখেনি, না আমার শ্বশুর না আমার শাশুড়ি, বাদ বাকি কারোর কথা আমি বলতে চাই না। আমি যখন ওটির রুমে যাই, যাওয়ার আগে যখন অন্য অন্য সবাই ভিডিওগুলো দেখি, বাড়ির সব লোক ওটির দরজার কাছে দাঁড়িয়ে থাকে, মা বাবা ভাই বোন। আমার ভাই বোন কেউ নেই, আমার বাবাও নেই, আমি একা। আমার শুধুমাত্র মা আছে, আমার মা আমাকে মেনে নেয়নি, যার জন্য আমি 4 বছর হয়ে গেছে বাপের বাড়ি যাই না। আমি বিয়ের পর থেকেই কোনোদিনই বাপের বাড়ি যাইনি। আমি ওটির বাইরে শুধু আমার স্বামীকে ছাড়া কাউকে পাইনি। সবার ভিডিওগুলো যখন দেখি না, যে যখন ওটিতে যাচ্ছে, বাড়ির প্রত্যেকটা লোক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের বংশের একটা ছোট্ট শিশু আসবে, তাদের মনে আনন্দ ভয় দুটোই মিশে থাকে। আমার জন্য কাউকে পাশে পাইনি আমি, শুধুমাত্র আমার স্বামীকে ছাড়া। দেখলে খুব খারাপ লাগে, আমি চাই না কাউকে এগুলো জানাতে, কিন্তু মাঝে মাঝে না এগুলো দেখলে, মনে পড়লে এতটা কষ্ট হয়, খুব ইমোশনাল হয়ে যায়। খুব চেষ্টা করি নিজেকে শক্ত করার, কিন্তু সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে। তাই আজকে একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানালাম।